আমি যা বলতে চাই, বাংলাদেশ টিমটা কিন্তু মোটামুটি একটু হলেও কামব্যাক করতেছে এবং আগের থেকে একটু বেটার দেখা যাচ্ছে টিমের কম্বিনেশন মধ্যে। এবং আমরা যদি দেখি যে 3-4 জন ব্যাটসম্যান যদি মোটামুটি ফর্মে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ দল ভালোভাবেই খেলতে পারে, বড় বড় দলগুলোকেও হারানোর সামর্থ্য রাখে। বাট বাংলাদেশের ধারাবাহিকতাটা খুবই কম। আমরা ইয়াং স্টারদের দেখি 2-1 ম্যাচ ভালো করে, আমরাও বাহবা দিই, আমরা অতি উৎসাহী হয়ে বলে দিই যে এই প্লেয়ারটা এত ভালো করবে, এত ভালো করবে। বাট দিন শেষে কিন্তু সেটা হয় না, অনেক প্লেয়ারই ঝরে পড়ে যায়। বাট আমার যেটা মনে হয় যে প্লেয়ারদের একটু সময় দেওয়া উচিত। যে প্লেয়াররা একটু খারাপ করতেছে তাদেরকে সময় দেওয়া উচিত। এর মানে এই না যে সময়ের মতো তাদেরকে বারবার 28-30 ম্যাচ খারাপ করতেছে এরকম, তাদেরকে রিকভার করতে দেওয়া উচিত। ভারতে যেমন একটা জিনিস, যে কোনো প্লেয়ার যদি খারাপ করে তাকে ড্রপ করে লোকাল যেসব টুর্নামেন্ট আছে, রঞ্জি ট্রফি আছে, সৈয়দ মুশতাক আলী ট্রফি আছে, এই সমস্ত প্রদেশের ক্রিকেটগুলোতে তারা চর্চা করতে থাকে এবং যখন তারা আবার ফর্মে ফিরে আসে দলে বেরায়। তো বাংলাদেশের এটা করা উচিত যে প্লেয়ারটাকে একেবারে বাদ না দিয়ে তাকে বলা উচিত যে তোমরা এই জায়গাগুলোতে খেলো, এই জায়গাগুলোতে উন্নতি করো, তাকে 15-20 দিনের একটা গ্যাপ দেওয়া উচিত এবং এভাবে কিন্তু তাকে টিমে কামব্যাক করানো উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে করা হয়, একবার ড্রপ করলে সহজে আনা হয় না, আবার যাকে আনা হয় তাকে খেলাইতে থাকে, রান আর করতে পারে না। এই জিনিসটা পরিহার করতে হবে এবং পরিশেষে আমরা যারা আছি, আমরা অতি উৎসাহী না হয়ে একটা প্লেয়ারকে ভালো করলে অবশ্যই ভালো বলবো, বাট এতটাই ভালো বলবো না যে এই প্লেয়ারটা আগামী 10 বছর আমাদের সুপারস্টার হয়ে যাবে। আমরা নতুন একটা প্লেয়ার এসছে, ও মানে কিছুদিন আগে ডেবিউ হয়েছে, একদিন 5 উইকেট পাইলো, আমরা বলে দিলাম যে এই হলো সেরা বোলার, বাদ বাকি তাসকিন খারাপ, মুস্তাফিজ খারাপ। বাট মুস্তাফিজ তাসকিন কিন্তু মোটামুটি 6-7 বছর ধরে খেলে আসতেছে, 8-9 বছর ধরে। এই প্লেয়ারটা কিন্তু মাত্র নতুন এসেছে। তো আপনি এই একদিনের পারফরমেন্স দিয়ে এই ধরনের মূল্যায়নগুলো করবেন না। এবং এই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় হাইপগুলো দেন, এগুলি কিন্তু প্লেয়ারদের ক্যারিয়ারে একটা বিশাল প্রভাব ফেলে। সাব্বির কত সুন্দর একটা ব্যাটসম্যান ছিল, সোশ্যাল মিডিয়ায় তাকে এমনভাবে হাইপ দিছে। নাসির কত একটা সুন্দর ব্যাটসম্যান ছিল, এমনভাবে হাইপ দিছে, তারা নিজেদের নিয়ে কিন্তু অনেকটাই মানে গর্ববোধ করা শুরু করছিল এবং সেখান থেকে কিন্তু তারা ঝরে পড়ে যায়। তো বুঝতেই পারতেছেন যে আমরা কতটা মানে এমন ভাবে প্লেয়ারদেরকে হাইপ দিব না। অনেক বড় বড় প্লেয়ার আমরা বলতে পারি, ভারতের পৃথিবী সহ গ্রেট প্লেয়ার ঝরে পড়ে চলে গেল। শেখর ধাওয়ান বিশাল প্লেয়ার, কিন্তু অবসর নিয়ে নিল। তো এই যে আমরা আগে থেকে এক্সপেকটেশন করি, এটা করা যাবে না, তাহলে কিন্তু আমাদের টিমটা আস্তে আস্তে এগিয়ে যাবে এবং এগুলোর কম্বিনেশনে কিন্তু বাংলাদেশ একটা ভালো অবস্থানে যেতে পারে বলে আমার মনে হয়। আপনার কাছে বিষয়টা কি মনে হয় আপনি জানাতে পারেন এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে যারা দেখেন অবশ্যই সাপোর্ট করবেন। অন্যান্য দল সাপোর্ট করতেই পারেন, বাট দেশটা সবার আগে, বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টটাই সবচেয়ে বেশি দরকার বলে আমি মনে করি।